আমাদের দেশ স্বাধীন হয়েছিল নাকি স্বাধীন আছে? যদি স্বাধীন হয়ে থাকে কেন আজকের দিনে ছেলে মেয়েরা রাস্তাঘাটে ফ্রিভাবে চলাফেরা করতে পারে না, রাত্রিবেলা ফ্রিভাবে বাড়িতে আসতে পারে না, রাত্রিবেলা ফ্রিভাবে যেতে আসতে পারে না? কিসের জন্য? কাদের ভয়তে? ওই দুর্যোধনদের ভয়তে? হ্যাঁ, এই দেশে এখনো দুর্যোধনদের মতন মানুষ এখনো আছে। যেসব দুর্যোধনদের মতন ছেলেরা এখনো আছে তাদের মা বাবাদের বলবো, তোমরা কেন তোমাদের ছেলেদের মানুষ করতে পারোনি? হ্যাঁ, তোমরা কেন মানুষ করতে পারোনি? যদি মানুষ করতে না পারো তাদের ঘর থেকে বার করবে না, ঘরের মধ্যে আটকে রাখবে। আমরা ভয়ে আমাদের মেয়েদের বা আমরা নিজেরা রাস্তাঘাটে রাত্রিবেলা চলাফেরা করতে পারি না, ভয়ে ভয়ে বেরোতে হয় ওই দুর্যোধনদের জন্যে। কোথায় কি করে বসবে? যদি আজ দেশ স্বাধীন হতো তাহলে সবাই ভালোভাবে হাঁটাচলা করতে পারত। ওই কিছু দুর্যোধনদের মতো মানুষদের জন্য, ছেলেদের জন্য আজ আমাদের মেয়েরা ভয়ে ভয়ে রাস্তাঘাটে চলতে হয়। আমি তো মনে করি দেশ আমাদের স্বাধীন হয়নি। 1947 সালে শুধু ইংরেজরা আমাদের দেশ থেকে চলে গেছিল, দেশ স্বাধীন করতে পারিনি। দেশ স্বাধীন যদি হতো আজ দেশের এই অবস্থা হতো না, মেয়েরা ফ্রিভাবে চলাফেরা করতো। মেয়েরা সব সময় মেয়েরা ভয়ে ভয়ে চলতে হয়। তারা আজও পর্যন্ত স্বাধীন হতে পারি কেন? কাদের ভয়তে? দুর্যোধনদের মতো মানুষদের জন্যে। মেয়েরা যেদিন নিরাপদে বাড়িতে ফিরতে পারবে সেদিনই ভাববো দেশ স্বাধীন হয়েছে। এর আগে ভাববো না দেশ স্বাধীন হয়েছে। যারা দিনের পর দিন, যারা যেসব দুর্যোধনদের মতো মানুষরা মেয়েদের প্রতি অত্যাচার করছে তাদের কোনো বিচার হচ্ছে না। একদিন হইচই, দুদিন মিছিল, 3 দিনের দিন ধামা চাপা পড়ে যাচ্ছে। কোনো প্রতিবাদ নেই, কোনো কিছু নেই। দিনের পর দিন একই জিনিস হয়ে চলেছে। তাদের ভয়তে আমাদের মেয়েদের বাইরে বার করতে পারি না, রাত্রি হলে বেরোতে বলতে পারি না, আমরা নিজেরা রাত্রিঘাটে হাঁটাচলা করতে পারি না, বাড়ির লোকেরা বেরোতে দেয় না। একটু দেরি হলেই ফোনের পর ফোন করতে থাকে, কোথায় আছিস, কোথায় করছিস, তাড়াতাড়ি বাইরে। কেন? কিসের জন্যে? আমরা স্বাধীনভাবে ফ্রিভাবে রাস্তাঘাটে চলতে পারি না, বা আমাদের মেয়েদের আমরা বার করতে পারি না? পড়াশোনা করতে যায় সঙ্গে করে নিয়ে বসতে হয়, আমাদের রাস্তাঘাটে বসে থাকতে হয়, মেয়েদের নিয়ে ফিরতে হয়। কেন আমাদের মেয়েরা কেন ফ্রিভাবে পড়াশোনা করতে পারবে না? আজকের দিনে একটা ডাক্তারের কত দরকার। মানুষ কত কষ্ট করে, একটা বাবা মা কত কষ্ট করে একটা ডাক্তারের পেছনে, ডাক্তার হতে গেলে কত টাকা খরচা করতে হয়। একটা ডাক্তার দরকার লাগে। আর এইসব হাতুড়ি পেটার ডাক্তারগুলোকে টাকা দিয়ে তাদের পাশ করিয়ে হাতুড়ি পেটার ডাক্তার তৈরি করছেন। আর চিকিৎসা করতে গেলে সেসব ডাক্তাররা মানুষকে মেরে ফেলছেন। আমরা কার কাছে যাব? কাকে বিশ্বাস করবো? কোন ডাক্তারকে বিশ্বাস করবো? কে ভালো? একটা ভালো ডাক্তার যে হতে চাইছে তার পেছনে লেগে তাকে মেরে ফেলছেন। তাহলে আমাদের দেশে ভালো ডাক্তার থাকবে কি করে? আমরা কার কাছে যাব? সোশ্যাল মিডিয়াতে দেখছি সবাই বলছেন যে মেয়েরা ঘরের লক্ষ্মী না কালী হবে। কেন তারা কালী হবে? ঘরের লক্ষ্মী হবে। খালি বাড়ির যেসব মাদের বাড়ির দুর্যোধনদের মতন মানুষগুলো, ছেলেরা, তাদের মা বাবাদের বলবো তাদের ঘরের সন্তানদের, এই দুর্যোধনের মতন সন্তানদের ঘরে আটকে রাখো। তাদের বেরোতে দেবে না, তাদের আটকে রাখো। আমাদের মেয়েদের, লক্ষ্মী মেয়েদের, তাদের প্রতি অত্যাচার না করে। আমাদের মেয়েরা লক্ষ্মী থাকবে, কালী না, লক্ষ্মী থাকবে, ঘরে লক্ষ্মী থাকবে। কিন্তু দুর্যোধনের মতো মানুষরা ঘর থেকে বেরোবে না, তাদের মা বাবা ঘর থেকে বেরোতে দেবে না। তারা যখন মানুষ করতে পারেনি তাদের ঘর থেকে বার করবে না। আমি প্রত্যেকটা ছেলের মাকে বলবো, মানুষ যদি না করতে পেরেছো তাহলে তাদের ঘর থেকে বার করবে না। এইসব দুর্যোধনের মতন ছেলেদের জন্য প্রতিটা ছেলেদের অপমান।
তাদের এমন শাস্তি দেওয়া হোক, এমন শাস্তি দেওয়া হোক যেন যেন মেয়েটা কি শাস্তি পাবে তার থেকেও যেন ওদের অন্যভাবে শাস্তি দেওয়া হোক। কোনো ফাঁসি না, কোনো ফাঁসি না, ফাঁসি দিলে সঙ্গে সাথে মরে যাবে। ফাঁসি না, এমন শাস্তি দাও ঘুমে ঘুমে তারা যেন মরতে পারে। ওদের বাঘের খাঁচায় ছেড়ে দাও, বাঘ ছিঁড়ে ছিঁড়ে ওদের খাক, পুরো ফেলে দাও বাঘের খাঁচায়, যেন ওদের ছিঁড়ে ছিঁড়ে খায়, কষ্ট করে করে যেন ওটা মরে মরে। এটাই শাস্তি। এদের জন্য আমরা রাস্তাঘাটে বেরোতে পারি না, এই অসভ্য দুর্যোধনের মতো মানুষদের জন্য আমরা বেরোতে পারি না। দেশের কোনো শাসন নেই,